খেতে দিচ্ছে, আর ও ভিখারিকে জিজ্ঞেস করছে তোমার হাতে মোবাইল কেন? তোমার জিজ্ঞেস করার কি অধিকার আছে? হ্যাঁ, রাসূলুল্লাহ বলেছেন উপরের হাত ভালো, নিচের হাত খারাপ। যে চাইবে তার হাত নিচেই থাকবে, আমি দেব, আমার হাত উপরে থাকবে। উপরের হাত উত্তম, নিচের হাত খারাপ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা, কখনোই নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, অচিরেই তোমাকে তোমার মালকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া মা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, আল্লাহর প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আগুনের এত তেজ মানুষের অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্না আলাইহিম মুসাদা, এই আগুনের ভিতরে মানুষকে ঢুকিয়ে দিয়ে বাড়িতে মেয়েরা যখন তরকারি রান্না করতে করতে উপরে যেমন ঢাকনা চড়িয়ে দেয়, ঢাকনা লাগিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন মুসাদা, জাহান্নামীদেরকে জাহান্নামে ভরে দেওয়ার পরে তাদেরকে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। এখানে শুধু ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা বলছেন বিআমাদি মুমাদ্দাদা, জাহান্নামের ভিতর আছে বড় বড় থাম্বা, ওই থাম্বাতে তাদেরকে লোহার জিঞ্জিল দিয়ে পেঁচিয়ে বেঁধে রাখবো। এর নাম হচ্ছে হুতামা নামক জাহান্নাম। কতজন লোক যাবে? কটা লোক? দুটা লোক। এক, যারা এর ওর বদনাম করে বেড়ায়। দুই, যারা মাল জমা করে গুনে গুনে রাখে আর ভাবে আমার মাল চিরস্থায়ী থাকবে, মাল আমায় বাঁচাবে। এই দুই কোয়ালিটির লোকের জন্য আল্লাহ তাআলা বলছেন কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা, কখনোই নয়, কষ্টিন কালেও নয়, অচিরেই তার মালকার তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। নবীকে বলা হচ্ছে মা আদরাকা মাল হুতামা, নবী আপনি জানেন হুতামা কি? কি জানেন? আল্লাহ নিজে জবাব দিচ্ছেন হুতামা নারুল্লাহিল মুকাদা, এটা প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আগুনের এত তীব্রতা অন্তঃকরণ পর্যন্ত পৌঁছে যাবে। ইন্না আলাইহিম মুসাদা, আগুনের ভিতরে ভরে তাদেরকে ঢাকনা লাগিয়ে দেওয়া হবে। বিআমাদি মুমাদ্দাদা, এবং তাদেরকে জাহান্নামের বড় বড় থাম্বাতে জিঞ্জির দিয়ে বেঁধে দেওয়া হবে। এর নাম হুতামা নামক জাহান্নাম। এই দুই কোয়ালিটিতে আল্লাহ আমরা যেন না থাকি, কবুল করে নাও, আমিন। মেয়েরা জায়গা পাচ্ছে না, একটু ঠাসাঠাসি করে না কি বলছে ওই রকম করে বসুন। চলুন আর একটু বলে দিই, আর কয়েকটা লোকের ব্যাপারে আল্লাহ তাআলা জাহান্নাম ঘোষণা করে দিচ্ছেন ডাইরেক্ট। আল্লাহ ঘোষণা করছেন, আমি শুধু অনুবাদ করে দিচ্ছি, আপনি দূরে থাকার চেষ্টা করুন, শুধু অনুবাদ করছি। এক, আল্লাহ তাআলা বলছে আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবী আপনি তাদেরকে দেখেছেন? এখানে যারা বসে আছেন কিয়ামত হবে বিশ্বাস আছে? আচ্ছা, তো সবারই আছে? সবারই? মাশাআল্লাহ। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, মনটা ভালো করার জন্য বলছি। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে, কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ও গো বাপ যে আমার হাজি, ও গো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার শুট আমার জামা পরো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাব কে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। বন্ধু বলে ওরে বন্ধু এটাকে তোর হয়, বন্ধু বলে ওটা আমার শালার পরিচয়। আদেশও করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু ভাই বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর।
বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর, চোরে লোকে চুরি করে অন্ধকার হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, বহরমপুর হাটে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বাদাই জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। আর বলবো না, পানি বোতলটা দেখি, ওটা আপনারা জেগে আছেন কিনা দেখলাম, যদি বলতে লাগি না সারা রাত হবে। ইমাম সাহেব বলছে চলুক না, খুব মজা লেগেছে। বসুন, আমি ঠিক জায়গায় ছেড়ে দিব, আমিও অত বোকা লোক নয়। সব যদি বলে দিয়ে চলে যাব আর কি থাকলো তাহলে। ঠিক জায়গায়, সিনেমা হলে দেখেন না অ্যাডভার্টাইজ কখন দেয়, ঠিক জমে ক্ষীর বলছে অ্যাডভার্টাইজ, তাই না? জমে ক্ষীর হয়ে যাবে, জড়িয়ে ধরেছে সবে বলছে অ্যাডভার্টাইজ। হ্যাঁ, ও ওইটা না দেখে আর কখনো যাবে না, যাবে ঠিক ওই রকম জায়গায় জমে ক্ষীর করে ছেড়ে দিয়ে চলে যাবো ইনশাল্লাহ। না আবার যেন ডাকতে হবে না, যা লোক ডাকছে এখন 4-5 বছর বুকিং আছে। জি, যাই হোক, জাহান্নাম কারা যাবে, আবার আপনাকে সিরিয়াল হচ্ছে কোরআন দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, আচ্ছা কিয়ামতকে আপনারা কেউ বিশ্বাস করেন তো? সবাই সবাই মাশাআল্লাহ। এইবারে নেন, আল্লাহ তাআলা বলছে আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবী আপনি কি তাদেরকে দেখেছেন তারা কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে? কিয়ামতের দিবসকে মিথ্যা মনে করে কারা? তারা ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। এতিমের সঙ্গে কি করে? অসৎ ব্যবহার করে, তাই তো? এইখানে আপনাকে প্রথম দুটো একটা কথা বলে দিচ্ছি, তারপরে বসুন, এখনো যেটা বলবো বলে এসেছি সেটাই বলতে পারিনি, আস্তে আস্তে করে বলছি। এক, এতিম কাকে বলে? প্রথমে এটা জানতে হবে, এতিম কাকে বলে। এক, বালেগ হয়ে গেছে, এই ছোট থেকে বালেগ হয়নি এই পর্যায়ে, তার মানে 13 বছর 12, 13, 14 বছরের মধ্যে তার আব্বা মারা গেছে, এ হচ্ছে এতিম। যার মা মারা গেছে, আব্বা বেঁচে আছে, ও এতিম নয়। এক। 2 নম্বর জিনিস শুনে যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন লোক এসে বলছেন, আল্লাহর নবী আমার মনটা খুব শক্ত, আমার হৃদয়টা খুব কঠিন, তো এইটার উপায় কি আছে? আল্লাহ রাসূল বলছেন, যাও ফিরে যাও, তোমার প্রতিবেশীর ভিতরে যদি কোনো এতিম বাচ্চা থাকে তুমি তার মাথায় হাত বুলিয়ে দাও, আল্লাহ তোমার মনটাকে নরম করে দিবে। সুবহানাল্লাহটা কালকে নাই বলবেন যদি টাইম না থাকে, টাইম হবে একবার। সুবহানাল্লাহ। 3, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন কন্যার বাপ অর্থাৎ যার বেটি আছে, ওই কন্যার বাপ আর আমি জান্নাতের ভিতরে এই রকম ভাবে থাকবো, এইটা বলার পরে তর্জনী আর মধ্যমা আঙুল জমা করে দিলেন আল্লাহর নবী। আমরা অনেক সময় মেয়ে হয় বলে মুখটা ভারী করি না, আর শাশুড়িরা বলে তোর পেটে কি ছেলে নাই, বুঝছে না? বৌমাকে ওর থেকে ফটিকের বেটির সাথে বিয়ে দিলে একদিন 4টে ছেলে হয়ে যেত। আসলে ও শাশুড়ি অশিক্ষিত, বুঝে না। জি, কন্যা সন্তান মানে যেদিন হয়েছে আপনার বাড়িতে, সেদিন আপনার মালে রুজিতে আপনার সংসারে বরকত বেশি হবে ইনশাআল্লাহ। কি বললাম বুঝলেন না? আল্লাহর নবী বলেছেন, আমি আর কন্যার পিতা জান্নাতে এইভাবে থাকবো। আর আল্লাহর নবী বলেছেন, আমি আর এতিমের দেখাশুনোকারী আমরা দুজন জান্নাতে এইভাবে থাকবো। বলার পরে আঙুলটি হালকা ফাঁক করে দিলেন। এতটা ডিফারেন্স, আমি আর এতিমের দেখাশুনোকারী 2 জনা থাকবো। আলহামদুলিল্লাহ, এতিমকে দেখাশুনো করলে কোথায় যাওয়া যায়? জান্নাত। আমি মুমতাজুল ইসলাম অনেক এতিমের
এটা দিমাগ অহংকার নয়, দায়িত্ব নিয়ে পড়াশোনার দায়িত্ব নিয়ে রেখেছি। সোহেল ভাই আমার মাদ্রাসায় গেছে, আবার এবছরও জলসা মাদ্রাসায় করব, আবার যাবেন। আমার একটা মহিলা এতিমখানা মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ দোয়া করবেন, আপনাদের দোয়া কবুল হয়ে গেলে আরও বড় আকারে হবে ইনশাল্লাহ। সব সময়তে রাস্তাঘাটে যখন চলবেন এতিম ফকির অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন। এইবার মূল যে কথাটা আপনাকে বলবো সেটা হচ্ছে এই, এতক্ষণ কোরআন এবং হাদিস শুনে যা বুঝলেন, এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করবেন না ভালো ব্যবহার করবেন, কোনটা ভালো? সবাই চিল্লাবেন না। এবার বয়স্ক লোকদের দুটো একটা জিনিস জিজ্ঞেস করছি, বয়স্ক লোকেরা, তার মধ্যে আপনারা দুজন বলবেন, কঠিন কথা নয়, খুব সহজ কথা। আপনারা দুজন বলবেন, আর সামনে আপনারা দুজন, আর পিছনে আপনি বলবেন, এই 5 জন টোটাল, আর কেউ বলবেন না। আচ্ছা আমার দিকে ফিরুন। আমার এক বেটা আছে, আমার আব্বা আছে, 3 জনে আমরা জীবিত। আমি বেঁচে আছি, আমার বেটার বয়স 3.5 বছর। ভালো করে শুনুন, আমার বেটা, আমি, আমার আব্বা 3 জনাই বেঁচে আছি। আমার বেটার বয়স 3.5 বছর। আমি হঠাৎ করে মারা গেলাম। বলুন তো, আমার 3.5 বছরের বেটা আমার বাপের সম্পত্তির ভাগ পাবে কি পাবে না? ইয়েস, পাবে না। পাবে? কথা বলুন, পাবে না। কেন আল্লাহ এ পদ্ধতি করলেন? সব জায়গাতে বলছে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করো, অথচ আমি যখন মারা গেলাম আমার বেটা এতিম হলো কি হলো না? হলো। আল্লাহ কেন তার ব্যাপারে ওয়ারিসের পদ্ধতি কেন বললেন না যে দাদুর সম্পত্তির ভাগ পোতা পাবে? কেন? এটা একটা কঠিন জায়গা, কঠিন জায়গা নয়? আল্লাহ এখানে দাদুকে কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে যে দাদু আগে ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করছে দেখবো, তবেই তো পরের এতিম। হ্যাঁ, অনেক দাদু রয়েছেন, বেটা মারা গেছে বলে রাস্তার ধারের জমি বৌমা পেয়ে যাবে বলে, পোতা পেয়ে যাবে বলে বৌমাকে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা বদনাম দিয়ে পোতাকে আর বৌমাকে ঘর থেকে নামিয়ে দিয়েছে। সারা পশ্চিম বাংলার মাটিতে অহরহ এর দৃষ্টান্ত রয়েছে। আমার কাছে এমনও দৃষ্টান্ত রয়েছে, দাদু মারা গেছে, পোতা খাট ধরে রেখে দিয়ে বলছে আমি আর আমার মা ফুটপাতে বসবাস করি, আমার মামারাও দেখাশুনো করে না, ছোটতে আমার আব্বা মারা গেছে বলে দাদু বঞ্চিত করে দিয়েছে। আল্লাহর কসম, দাদু তোমাকে কিয়ামতের মাঠে আসামির কাঠ গড়াতে দাঁড় করানো হবে। আল্লাহ তোমাকে ইনসাফ করতে বলেছে। ওই এতিম ও তোমার ব্যাটারি ঔরসের বাচ্চা, ওর প্রতি তোমাকে ইনসাফ করতে হবে। আমরা দাদুরা শুধু বৌমাদেরকে পাশবিক অত্যাচার করে মিথ্যা বদনাম দিয়ে জমি যাতে না পায় বৌমাকে আর পোতাকে মায়ের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এ ঘটনা হয় কি হয় না? হয়, অবশ্যই হয়। ওই দেখুন একজন বলছে আমার বেটির সাথে ব্যবহার করা হয়েছে। এই দেখুন, কোথায় জান্নাত খুঁজছেন? ওই লোকটাই দেখি আবার জমি বিক্রি করে হজ করে তসবি নিয়ে ঘুরছে, বুঝলেন না? হজের আগে জমি ভাগ করছে। বেটাদেরকে বলছে রাস্তার ধারের মেন জায়গাগুলো তোরা 3 ভাইলে, আর বেটিদেরকে বলছে ওই বিলে পানি জমে থাকে তোরা 3 মুনে লে, কিছু মনে করিস না। মনে মনে ভাবি যে প্লেন ভেঙে যাবার কথা তো, ও যে প্লেনে গেছে, ও যে জমি ভাগ করেছে, শুধু অন্য হাজি আছে বলে প্লেন ভাঙেনি, তাছাড়া ভেঙে যেত। চি 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 চি। আর শুধু কাবা শরীফে গিয়ে বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ চলে এসেছি। ফেরেশতারা বলছে বাঁশ রেডি করছি, চল। তুই যে জমি ভাগ করে এসেছিস, বাঁশ রেডি করে রেখেছে। ছি 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 ছি। জমি ভাগ করার তোমার যা স্টাইল, তোমার হজ, তোমার হজ অত সহজ নয়। এইখানে ঠিক করবে, ওইখানে মজা পাবে। এখানে ভালো গাছ লাগাবে, ওইখানে ভালো ফল পাবে। আর এখানে যদি আলকুশি লাগাও, ওখানে পাছা চুলকাবে। এই বলে দিলাম, তুমি যা করেছো সর্বনাশ, সব আলকুশির গাছ লাগিয়ে দিয়েছ। কি বললাম বুঝলেন? ছি 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 ছি। আল্লাহ বলছে এতিমের সঙ্গে সদ্ব্যবহার করো। চলুন, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, মুদিখানার দোকানে আপনার পোতা বলেছে দাদু গো আমার জন্য 2টো ক্যাডবেরি কিনে আনবে। তুমি যদি একটা দোকানে গেলে 2টা ক্যাডবেরি কিনলে,
তোমার পোতার হাতে তুমি দিয়ে দিলে, ওইখানে একটা এতিম বাচ্চা রয়েছে যার আব্বা নাই, ওটা তুমি জানো। আল্লাহর নবী বলেছেন তুমি যদি দয়া করে ওর হাতে যদি একটা ক্যাডবেরি দিয়ে দাও, এক কথাতে একটা এতিমকে যদি 1 টাকা দিয়ে যদি কেউ সহযোগিতা করে, বিশ্ব নবী বলেছেন 1 টাকার বিনিময়ে আল্লাহ ওই মানুষের নামে জান্নাতে একটা খাজুরের গাছ লাগাবে। আম্মা জান আয়েশা বলছেন ও দয়ার নবী গো, এতিমকে দান করলে জান্নাতে যে গাছ লাগানো হয় এই গাছটা কত বড়, গাছটা কি আমাদের মদিনার মতো হবে এই রকম সাইজের? বিশ্ব নবী বলছেন আয়েশা রে, এতিমকে 1 টাকা দিয়ে যদি কেউ সহযোগিতা করে জান্নাতে যে গাছ তার জন্য লাগানো হবে, একটা দ্রুতগামী ঘোড়া 100 বছর যদি চলতে থাকে তবুও সেই খাজুরের গাছের ছায়াটা একদম শেষ করা যাবে না। চকলেট নিজের পোতার জন্য কিনে দিলেন, আলহামদুলিল্লাহ। পাশে যদি দেখেন একটা এতিম বাচ্চা দাঁড়িয়ে আছে, অন্তত তাকে একটাও কিনে দেন। জি, তবেই তো আপনি মানুষ, তবেই আপনি মানুষ। আল্লাহু আকবার। রমজান মাসে মাদ্রাসার বিল বই চেক নিয়ে অনেক সময় আদায় টাদায় করতে যেতে হয়। কখনো হয়তো দেখবেন আপনাদের মসজিদেও কোনো দিন চলে আসবো, তা মাঝে সাঝে যাই রমজান মাসে টাসে কোথাও, কথার কথা বলছি। তা অনেক মানুষ দান ধন করে, অনেক মানুষ করে। আবার কিছু লোক আছে তা বলছে যে সবই যদি গরিব মিসকিনদেরকে দিয়ে দেবো তো আমার বেটারা কি করবে, আমার বেটারা কি করবে? এই পাগল কোথাকারে, এর তো হয় চেন সিস্টেম। তুমি যদি একে 10 টাকা দাও তার 10 কোটি টাকা আল্লাহ অন্য দিক দিয়ে পূরণ করে দিবে। এই হুঁশ জ্ঞান তোমার নাই? হ্যাঁ, কোথা থেকে কি চলে আসবে? আল্লাহর কসম বলছি এটা আমি। ওই পারভেজ আছে এখানে, সোহেল ভাই আছে, আমার নিজের অভিজ্ঞতা, আমার গাড়ি ড্রাইভারকে জিজ্ঞেস করুন, ও আমার থেকে বড় আলেম, আমার গাড়ি যে চালায় ও আমার থেকে বড় আলেম, অনেক ফতোয়া ফারায়েজ কোরআনের আয়াত ওর থেকে আমি নিই। আবার আমি কোথাও ভুল বললে ও গাড়িতে বসে বসে আমায় বলে ভাই এটা আয়াতটা ভুল হয়ে গেছে, আল্লাহর কসমও আমাকে বলে। আর আমি ওকে বলে রেখে দিয়েছি ভুল হলে তুমি বলবে, কারণ আমি 10,000 কথা বলছি, ধরে নেন 2টো কথা তো মিস হতেই পারে, হতে পারে না? ওকে বলে রেখেছি যে তুমি আমাকে ভুলটা ধরাবে। পরশু দিন বলছে ভাই মা আতা কুমুর রসুল ফাখুজুহু অমা নাহাকুম, আমি বলে দিয়েছি ফামতাহু, আনহু শব্দ এসেছে মাঝখানে, এটা বাদ দিয়েছি। গত পরশু দিন তো আমাকে রাত 2টোর সময় বলছে ভাই এই শব্দটা বাদ গেছে। আলহামদুলিল্লাহ, হয়তো বাদ চলে গেছে বলতে বলতে। তা গত 4-5 দিন 6 দিন আগে, ঠিক দিনটা মনে নেই, মাদ্রাসার আমার প্রধান শিক্ষিকা ফোন করছে, জি মাদ্রাসায় একটাও চাল নাই, আমাকে বলছে। তা আমি খুব হাসছি যে একটাও চাল নাই, প্রায় 200-250 জন মেয়ে এখন, তাহলে উপায় প্রতিদিন 50 কেজি চাল রান্না করতে হয় মিনিমাম। সর্বনাশ ব্যাপার বলে ফোনটা রেখেছি, ড্রাইভারের সঙ্গে গল্প করছি, হাগো তাহলে কি হবে, কার কাছে এখন চাইবো, কার কাছে চাইবো, কার কাছে চাইবো? এখানে 2-3টে ছেলে ক্যামেরা করতে এসেছে, এর মধ্যে একজন আছে পারভেজ, ফোন করে বলছে মৌলী সাহেব আমি 2 বস্তা চাল পাঠাচ্ছি আপনার মাদ্রাসায়, আমি জানি না। আর একজন ফোন করে বলছে হঠাৎ আমি জানি না যে আপনার মাদ্রাসায় 10,000 টাকা পাঠাচ্ছি, একটু ব্যাংক থেকে তুলে নেন। আল্লাহ সত্যি তুমি আছো। এতিম ফকিরদেরকে ভালোবাসলে আল্লাহর তরফ থেকে গায়েবী সহযোগিতা আসে, আসে না? আসে, গায়েবী সহযোগিতা আসে। কোথা থেকে যে টাকা চলে আসবে, কে যে চাল পাঠায়, কে যে টাকা পাঠায় আমি নিজেও জানি না, কে যে কোথা থেকে পাঠায় আমার হুঁশ জ্ঞানী থাকে না। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করিও না। নাম্বার 2, ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, মিসকিনদের সঙ্গে, মিসকিনদেরকে যারা খাদ্য দানে উৎসাহিত করে না। আপনাদেরকে বা সামাজিক দুটো একটা কথা বলে রাখছি, ফকির কাকে বলে, মিসকিন কাকে বলে, এইটা একটু জেনে নেন প্রথমে। 1, ফকির হলো সেই যার কাছে কিছু আছে তবুও তার প্রয়োজন মেটে না, অপরের মুখাপেক্ষী, এ হচ্ছে ফকির। আমি রিক্সা চালক, আমার টোটাল পুঁজি ভ্যান ট্যান চালিয়ে রিক্সা চালিয়ে আমার কাছে আছে 20,000। ডাক্তার বলেছে তোমার বেটার কিডনির অপারেশন করতে হবে, টাকা লাগবে 80,000।
আমার আছে 20,000। আচ্ছা বলুন, আমার জমি জায়গা কিছু নেই, তাহলে আমার আরো যে বাকি 60,000 টাকা জোগাড় করতে হবে, এটা অপরের দ্বারস্থ হতে হবে কি হবে না? আমি হলাম ফকির। মিসকিনকে, যার ঘর বাড়ি টাকা পয়সা কিচ্ছু নেই, নিঃস্ব, এ হচ্ছে মিসকিন। এইবার একটা কথা বলছি, আমাদের সমাজেও কিছু ফকির আছে না নেই? আছে। মিসকিনও আছে, আছে না নেই? আছে। আচ্ছা বলুন তো, আপনাদেরকে একটা কথা বলি, আমাদের সমাজ থেকে এই রকম শ্রেণীর ফকির মিসকিনদেরকে, তাদেরকে তুলে আনা সম্ভব না অসম্ভব? সম্ভব। কি পদ্ধতিতে? আমাদের জন্য একটা বড় পদ্ধতি, তার নাম যাকাত, তাই না? আমি এই জায়গাতে একটা কঠিন কথা বলে দিচ্ছি, আপনার সঙ্গে আমার নাও মিল খেতে পারে, তবে আপনার সঙ্গে আমার চ্যালেঞ্জ নয়, আমার কথা আমি অটুট থাকবো। আপনি আমার কথা যদি করাত দিয়ে কেটে দেন তবু আমার কিছু করার নেই, আর যদি আপনার ক্ষমতা থাকে আপনি কেটে দেন। আমি পড়াশুনো করে জেনে বুঝে তবে আমি কথাটা দাবিয়ে দিয়ে বলছি, আপনি হুঁশমোটা করে কেটে দেওয়ার চেষ্টা করবেন না। এক। আচ্ছা বলুন, আপনাদের গ্রামে একটাও ফকির আছে? হাতটা তুলুন একজন, যে একজন আছে, নাম বলতে হবে না, সে লজ্জা পাবে। আছে? আছে। আপনার গ্রামের নাম কি? কোটারডাঙ্গা? ও পোটারডাঙ্গা, তাই তো? ও গোটাডাঙ্গা, যাই হোক, গোটারডাঙ্গা। ওদের গ্রামে কটা ফকির? দুটো, তাই তো? আচ্ছা, তোমার গ্রামে বসবাস করে কতজন? 300 জন। বলুন, এই 300 জনের জাকাতের টাকা, 300 জন ধরে নেন জাকাত দেয় না, তার জন্য 100 জনের তো জাকাত হয়। এই 100 জনের জাকাতের টাকা যদি ওই 2 জনের মধ্যে যদি বিলি বন্টন করা হয়, বলুন তো গ্রামের ভিখারি দুটো সচ্ছলতায় আসবে কি আসবে না? আসবে, আসবে। এই সিস্টেম চালু করুন। জাকাত দেওয়ার সময়তে ওই 20টা বহরমপুর থেকে শাড়ি কিনে এনে বিলি করছে। শাড়ি তুমি কিনতে গেলে কেন? ওটা তোমার বাপের টাকা নাকি? ওটা গরিব মানুষের টাকা, টাকাই তোমাকে দিতে হবে। সবাই যদি ওকে শাড়ি কিনে দেয় তো কি ঈদের দিনে শুধু সাবান কিনে গায়ে মাখবে, রান্না বান্না করবে না? কেন শাড়ি দিতে হবে কেন? ওর টাকা ওকে বুঝে দেন, ও টাকা নিয়ে শাড়ি কিনবে না ব্লাউজ কিনবে না সিমাই কিনবে না ও মোবাইল কিনবে না ওর বেটার স্কুলের বেতন দিবে, ও বুঝবে। শুনুন, আর একটা কথা বলি, ওই গোটা গ্রাম না কি বলছে, ওই 2 জনকে যদি সবাই 10 টাকা 20 টাকা করে দেয়, বলুন তো সারা জীবন ওর অভাব মিটবে? মিটবে? মিটবে না। তো 2 জনের জাকাতের 50,000 টাকা 2 জনকে দেন না, 1 লাখ। 50,000 দিয়ে বলুন, এই তুই একটা ভ্যান কেন, ফুচকার ব্যবসা কর, আর তুই একটা টোটো গাড়ি কিনে চালা, ভিক্ষা করলে তো চাম তুলে দেবো। প্রত্যেক বছরে যদি আমরা গ্রামের 2 জন করে ভিখারির যদি এই দায়িত্ব নিতে পারতাম আমাদের জাকাতের অর্থ দিয়ে, তাহলে বলুন আমাদের মুসলিম সমাজে ভিখারিয়া থাকতো? থাকতো না। আমরা সামাজিক সব কাজ করি, ঈদগাহ করতে হবে, মাদ্রাসা করতে হবে, মসজিদ করতে হবে, লাইব্রেরি করতে হবে, এই সব ব্যাপারে কারো কোনো চিন্তা ভাবনা নাই। ওই জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনতে গেছে আর খুব বগল বাজাচ্ছে, দেখ অমুক শাড়ি দেয়। কে তোমার শাড়ি দিতে বললো? হে, ওর টাকা ওকে তুমি দিয়ে দাও, যে প্রাপ্য তাকে তুমি টাকা দিয়ে দাও। আবার কিছু লোক আছে হিসাব টিসাব কিছু করে না, ফকটিয়া টাকা 500 500, এ মাদ্রাসা 500, মাদ্রাসা 500, জাকাত হবে না। গোলাম হোসেন, এই মমতাজুল ইসলাম বলে দিয়ে গেলাম, জাকাত হবে না। মুহুরি নিয়ে হিসাব করে যত টাকা হবে তত টাকা বার করতে হবে, এর নাম জাকাত। মুহুরি নিয়ে হিসাব করতে হবে। কাপড় কেনার যখন এতই ঢং, জাকাত দেওয়ার পরে যে মালটা থাকবে সলিড, ওই সলিড থেকে তুমি কাপড় কিনে কিছু সাধারণ দান করো। কি বললাম বুঝলেন না? দান করুন, অসুবিধা নাই। আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন? আর আইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই জায়গাটায় মারাত্মক আলোচনা। আল্লাহ তাআলা বলছে জাহান্নাম কাদের জন্যে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম নামাজীদের জন্যে। ঠেলা সামলান। এখন বলছে যে এই মৌলভী সাহেবটারই দরকার ছিল, বা নামাজীদেরকে জাহান্নাম ভরে দিয়ে চলে গেল, আর আমরা পড়ি না, আমরাই তাহলে ভালো, তাই না? আল্লাহর ভাষা, আল্লাহ বলছে
যারা নামাজ পড়ে এদের জন্য জাহান্নাম। সব নামাজি নয়, আল্লাহ নামাজিদের দুটো চরিত্র বর্ণনা করেছেন। কি? আল্লাযীনাহুম আন সলাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অস্বস্তি, মানে কোনো এনার্জি নাই, নামাজ পড়ছে 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 যেন ধানের গরুর গাড়ি চলছে, নামাজ পড়ছে, কোনো এনার্জি নাই, লস এনার্জি এবং অমনোযোগী, এদের জন্য জাহান্নাম। গত এক সপ্তাহ 10 দিন আগে ওমরপুর মঙ্গলজন বলে একটা জায়গা আছে, মঙ্গলজন মানে ওমরপুরটা পার করেই বাম দিকে মঙ্গলজন, ওই মসজিদে নামাজ পড়াচ্ছিলাম আসরের, আজকেও ওখানে ছিলাম, গতকাল জুম্মা পড়িয়েছি ওখানে। তা আসরের নামাজ পড়াচ্ছি, হাত বেঁধেছি, নামাজ শুরু হয়ে গেছে, 2 রেকাত না 1 রেকাত হয়েছে, একটা লোকের মোবাইল বাজছে, 2 বার কেটে দিল, তারপরে ফোনটা ধরে বলছে बाद में फोन कीजिए अभी हम नमाज में खड़े हैं। নামাজে দাঁড়িয়েই বলছে, মানে বিহারি লোক, যে পরে ফোন করে এখন আমি নামাজে দাঁড়িয়ে আছি, কেটে দিচ্ছি, বুঝতে পারছো না? নামাজ পড়তে পড়তে বলছে। তো মনে মনে বলছে যে নামাজ পড়তে পড়তে যদি এই করে, নামাজের বাইরে হলে তাহলে তোর মা বোনের কাছে চলে যেত। ছি 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 ছি। কিছু লোক আছে নামাজ পড়ছে, টুপি দিতে মাথায় মনে নাই, তা ভালো, টুপিটা মনে নাই যখন অসুবিধা নাই, টুপি তো ফরজ নয় যে দিতেই হবে, ভুলে গেছে, ওই অবস্থায় হয়ে যাবে, অসুবিধা নেই। ওর যখন মনে পড়েছে তখন টুপিটা বার করছে, এরকম করে বার করলি চটপট লাগিয়ে এটা হলো, জুত করে ফুঁক দিয়ে ফুলিয়ে তবে মাথায় দিচ্ছে। এই গোলাম হোসেন, নামাজ হবে না, একদম নামাজ হবে না, কারণ নামাজের ভিতরে কোনো কাজ করা চলবে না। টুপি পরা এটা কি কাজ? আর একটা কথা বলছি, পবিত্র আল কোরআনে এটা আছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে মন্দ কথা ও কাজ থেকে বিরত রাখে। এটা আছে না নেই? আছে। আপনাদের এলাকায় একটা লোক 60 বছর নামাজ পড়ছে, তবুও সুদের টাকা খায়, পরের জমি ফাঁকি দিয়ে নেয়, বোনের জমি ফাঁকি নিয়ে নেয়, ভাইকে মারে, আবার জমির আল কেটে বেঁকিয়ে দিয়ে মসজিদে এসে বলছে কাতা সোজা করে নাও, ওইদিকে আল বেঁকিয়ে এসেছে না, আল ওদিকে বেঁকিয়ে দিয়ে জমি 5 হাত বাড়িয়েছে, আর মসজিদে এসে বলছে সবাই কাতা সোজা করে দাঁড়াও। কি আশ্চর্য ব্যাপার! আচ্ছা বলুন তো, রসুন খেয়ে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যায়? যদি কেউ যায় তো ইমাম সাহেব কি বলে, এই বেরো, তুমি কি জানো না নাকি, যাও। কাঁচা পেঁয়াজ খেয়ে জুম্মার দিন মসজিদে এসেছে, হ্যাঁ, ও কাঁচা পেঁয়াজ খেয়ে এসেছে বলে ওকে লাথি মেরে বার করলো, আর পাকা সুদখোর ফাঁস কাতারে বসে আছে, বুঝলেন না? সবাই জানে ও পাকা সুদখোর, অথচ প্রথম কাতারে বসে আছে। এই তো আমাদের বিচার। তার মানে কাঁচা পেঁয়াজ জায়েজ না না জায়েজ? জায়েজ। আল্লাহ নবী শুধু নামাজের জন্য বলেছেন, অন্য অন্য নামাজিদের কষ্ট হবে তাই, যে নামাজের টাইমে তোমরা খেয়ে যেও না, এমনি বাড়িতে খান, 1 কেজি করে আদা রসুন খান না, কে নিষেধ করেছে আপনাকে? কিন্তু নামাজের আগে কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যেতে পারবে না, তাহলে ওটা হারাম নয়, ওটা একটা কারণে নিষেধ করেছেন হযরত মুহাম্মদ। অথচ সুদখোর বড় বদমায়েশ তারা নামাজে দাঁড়িয়ে আছে, তারা কমিটিতে রয়েছে, তারা ইমাম সাহেবের ভাত দিচ্ছে, তারা বেশ জুত করে ইমাম সাহেবের সঙ্গে বগলে বগল মিলিয়ে ঘুরছে, তাতে অসুবিধা নাই, আছে? কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার। যে কথা আপনাকে বলছিলাম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আমাদের নামাজ কবুল হচ্ছে? অনেক মানুষ আছে না 30 বছর নামাজ পড়ছে, তারপরেও কবুল হয় না, যেমনকার বদমাশ লোক তেমন আছে না নেই? আছে তো। তার মানে বুঝে নিতে বড় নামাজ কবুল হয় না। এইবার আপনাদেরকে একটা কথা বলে রাখছি, খুব মনোযোগ সহকারে শুনুন। আমি মমতাজুল ইসলাম, আমি কোটি 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 টাকার মালিক, ধরে নেন, অরিজিনাল নয়, ধরে নেন। আর আমি খুব বড় বক্তা, ফেমাস লোক গোটা বাংলার। তা এই গ্রামের একটা লোক আমার বাড়িতে একদিন গেছে ভিক চাইতে, গিয়ে ঠিক এইরকম ভাবে বলছে, আপনাকে আমি বলছি শুনুন।
আসসালামু আলাইকুম, আপনার নাম মমতাজুল ইসলাম, আপনি সে 28 তারিখে আমাদের বহরমপুর ভাকুড়িতে জলসা করতে গিয়েছিলেন না? ভালো, আপনার বক্তব্য খুব সুন্দর লেগেছিল। আমি 9টা 20-তে বাস ধরে আপনার বাড়িতে এলাম, জিজ্ঞেস করতে করতে আবার 10টা 20 লোকালে বাড়ি চলে যাব। আমার প্রবলেম হচ্ছে, আমার বড় মেয়েটার কিডনির সমস্যা, ভেলোরে নিয়ে গিয়েছিলাম, ওখান থেকে দেবীশ্রী থেকে RN টগর, ওখান থেকে এখন কলকাতায় ভর্তি করেছি। টাকা পয়সার কিছু দরকার, যদি কিছু সহযোগিতা করতেন তাহলে খুব ভালো হতো। একদমই বলছে। আচ্ছা বলুন তো, ভিক্ষা দেবো না গাছে বাঁধবো? গাছে বাঁধবো, এটাই বলবো যে শালা তোর ভিক্ষা চাবার কোনো সিস্টেম আছে রে? ভিক্ষা চাইতে গেলে কেমন করে চাইতে হয়? ভিক্ষা চাইতে হয় যে আসসালামু আলাইকুম, আপনার নাম মমতাজুল ইসলাম তো? বলতে খুব লজ্জা লাগছে, আমার বাড়ি ভাকুড়িতে, আমার মেয়েটার অপারেশন হবে, খুব বিপদে পড়ে হুজুর আপনার কাছে এসেছি, যদি কিছু সহযোগিতা করতেন খুব ভালো হতো। এই নরম সুরে যদি বলে, আচ্ছা বলুন তো দেখি, আমি 5 টাকা দেবো কি দেবো না? দেবো। নামাজ কবুল হচ্ছে না, কারণ ইমাম সাহেব নামাজ পড়াতে পড়াতে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জালিন, মনে হচ্ছে ওর পাছাতে ডবল সিলিন্ডারের মেশিন চলছে, এত স্পিডে বলছে। রোজার মাসে মসজিদে তারাবি হয় দেখেছি মোবাইলে, 20 রাকাত তারাবি 35 মিনিটে শেষ হয় কি করে? আল্লাহু আকবার। তবে আপনাদের মসজিদে আজকে তেলাওয়াত শুনলাম নামাজের, আল্লাহু আকবার, জানটা ঠান্ডা হয়ে গেল। কে করলো তেলাওয়াতটা জানি না, কে? হাফেজ সাহেব, আপনি? হাফেজ সাহেব, আল্লাহু আকবার, এত সুন্দর করে তেলাওয়াতটা করলেন। এরকম তেলাওয়াত না হলে সত্যি নামাজ পড়তে ভালো লাগে না, তাই না? অনেক সময় নামাজের তৃপ্তিটা তেলাওয়াতের সঙ্গে ব্যাপার থাকে। আল্লাহু আকবার। আল্লাহ ওই হাফেজকে তুমি হায়াতে তাইয়্যিবা দান করো, বলুন আমিন। আমি কখনো কখনো এই রাস্তা দিয়ে যাই, কখনো নয় সপ্তাহে 4-5 দিন যাই। এতদিন চানা পরিচয় ছিল না, এবার মগরিবের নামাজটা এখানে মাঝে সাঝে ঢুকবো ওই কেরাতটা শোনার জন্যে ইনশাল্লাহ। জি, তাহলে নামাজ কবুল হচ্ছে না, ধীর স্থিরতা কে করতে হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা তোমার জন্যে, তুমি অসংখ্য জগতের মালিক, আর রহমানির রহিম, তুমি দয়ালু, অতীব দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের তুমি মালিক। ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ রাস্তা দেখাও। এটা আমরা নামাজে বলি কি বলি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি কি বলি না? বলি। আল্লাহ তুমি আমাকে সহজ পথ দেখাও। আচ্ছা বলুন তো, এর পরেও আমরা সহজ পথ পাচ্ছি না? কারণ আল্লাহর কাছে যে সূরা ফাতিহা মানে ভিক চাইছে, ভিক চাওয়ার পদ্ধতি খারাপ। একটু ধীরে ধীরে বলবেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। 7টা আয়াত 7 দমে ধীরে 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 করুণভাবে বলবেন, তবে কবুল।